ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ৩ দিনব্যাপী মুনা কনভেনশনের দ্বিতীয় দিনে সারা বিশ্বের মুসলমানদের উপস্থিতিতে ঐতিহাসিক পেনিসিলভেনিয়া কনভেনশন সেন্টার মিলন মেলায় পরিণত হয়েছে। শনিবারের সকাল 10:30 থেকে শুরু হওয়া দিনব্যাপী 26টি সেশনের প্রোগ্রাম আয়োজন করা হয়। এছাড়াও কনভেনশনে আলোচিত সেশনের মধ্যে ছিল ইসলামী মূল্যবোধের উন্নয়নে সম্প্রদায়ের ভূমিকা, আমলের পূর্ণতার জন্য বিশুদ্ধ নিয়ত অপরিহার্য, ইসলামের বিশ্বব্যাপী প্রসারে বাংলা অধিবেশন, জাকাত ব্যবস্থায় মানবতার কল্যাণ সহ বিভিন্ন সেশন। কনভেনশনে আলোচক হিসেবে ভার্চুয়ালি যোগ দেন জনপ্রিয় ইসলামী বক্তা প্রখ্যাত আলেম শেখ মিজানুর রহমান আজহারি। এছাড়া বিভিন্ন সেশনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শেখ আব্দুর রহমান খান, আবু সামিহা, সিরাজুল ইসলাম, শেখ আব্দুল সালাম আজাদি, ডক্টর মহসিন আনসারি, ইমাম সিরাজ ওয়াহাজ, শেখ মোহাম্মদ এল সিনাডি, ডাক্তার আলতাফ হোসেন, ইমাম রাগাব আবদেল মোনেইম, ইমাম দেলোয়ার হুসাইন শেখ, মেকাইল স্মিথ সহ আলোচকবৃন্দরা। বক্তারা ইসলামের আদর্শে জীবন গঠন ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন। শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ও কানাডা এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলমান কমিউনিটির লোকজনের পদচারণায় মুখর হয়ে ওঠে কনভেনশন হল সেন্টার। 8ই আগস্ট শুক্রবার শুরু হওয়া টর্চ বিয়ারার্স অফ ইসলাম স্প্রেডিং দ্য ফেইথ গ্লোবালি স্লোগানে আয়োজিত এবারের মুনা কনভেনশন 2025 রোববার বিকেল 5টায় আসরের নামাজ আদায়ের মধ্য দিয়ে শেষ হবে। আর তার উদাসীনতার কারণে তার সন্তানরা বিপদগামী হয়। হাসরের ময়দানে হতে পারে আল্লাহর আদালতে মামলা আসামি আদালতে। ভালো সঙ্গ যাদের কাছ থেকে পাবে তাদেরকেই তাদের বন্ধুত্ব কিভাবে স্থাপন করা যায় সে বিষয়ে উৎসাহিত করুন, উদ্বুদ্ধ করুন। How many of you will be in the major session tonight? Raise your hand. And bless Mona. Assalamu alaikum wa rahmatullahi. May Allah allow us, all the youth, to practice whatever we have learned and implement it in our society so that everyone can improve and live a better quality of life. এদেরকে আমরা একটা পরিবেশ দিচ্ছি যেখানে বাচ্চারা আনন্দ পাচ্ছে, সঙ্গে সঙ্গে বাচ্চারা ইসলামিক কিছু কালচারের ধারণা পাচ্ছে। এটা কত সুন্দর, সুখী, সুশৃঙ্খল এবং কত বৃহৎ, বিশেষ করে আমি যেমন মুনা এপিজির সাথে ভলান্টিয়ার করেছি, ভোটার রেজিস্ট্রেশন করতে হেল্প করেছি। ভালো কমিউনিটি গঠনে এবং সবার সাথে সবার সম্পর্ক উন্নয়নে এই ধরনের বাৎসরিক মিলন মেলা প্রচণ্ড রকম ভূমিকা পালন করবে। প্যারালাল সেশনে আমি বক্তব্য রেখেছি যে বাংলাদেশের যে বিপ্লব আমরা দেখলাম, 1 বছর হয়ে গেল, প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে ব্যবধানটা কি, আমরা কি চেয়েছিলাম, কি পেয়েছি, এটা নিয়ে খুব প্রাণবন্ত আলোচনা হয়েছে। যেটাকে আমরা টর্চ বিয়ারার বলছি, এটাই মেনলি আমাদের মেসেজ, আমাদের নিজেদের গঠন করা, পরিবার গঠন করা এবং এই সমাজে এই দাওয়াতটা ছড়িয়ে দেওয়া।